দুলালকান্তি বিশ্বাস মহোদয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি সুনির্দিষ্ট অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা আবার গানে ফিরে যাব। আলোচনায় আছেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক দুলালকান্তি বিশ্বাস মহোদয়। আপনারা যারা সমবেত হয়েছেন তাদের সবার প্রতি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। আচ্ছা, আলোচনার বিশেষ কিছু নেই। আমি মনে করি ঠাকুর যারা দীক্ষিত, যারা আমরা সৎসঙ্গী হিসেবে দাবি করি, সৎ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, স্বাভাবিক। এর মধ্যে দ্বন্দ্ব থাকা বা বিভেদ থাকা এটা সবচেয়ে খারাপ জিনিস, যেটা আমি সীতাকুণ্ডে কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, চেষ্টা করতেছি এবং অনুধাবন করতেছি। এটা ঠিক না। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, সৎসঙ্গ একটা পরিবার, সবাই ঠাকুরের দীক্ষিত, সবাই সৎভাবে দর্শনা করতে না পারলেও যে যেভাবে পারে করবেন, সবাই একমতে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার বাড়িতে অনুষ্ঠান, কালকে আপনার বাড়িতে হবে, পরশু আমাদের বাড়িতে হবে। তো এটা 30-এ মাত্রটা আমি আমার বুদ্ধি জগৎ হয়েছে তখন থেকে দেখে আসছি। আমার বাবার অনুপ্রেরণায় আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি 1965 ইংরেজিতে এসএসসি পাস করেছিল। সেই হিসাবে আমি যখন 4th শ্রেণীর ছাত্র, তখন থেকে আমরা দেখি ঠাকুরের আমাদের দীক্ষাগুরু হচ্ছেন শ্রদ্ধেয় পণ্ডিত মহোদয়। আমি আজকে জানি না ঠাকুরের কি লীলা, আমি শহরে চলে যাবো বলে আবার আজকে শহরও থাকার কথা কেন জানি কালকে আবার চলে আসলাম। এটা ঠাকুরেরই মেলা। যাক, আমি বিজয়িত করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। সবাইকে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি, সুন্দর থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদ ভুলে সৎসঙ্গের প্রতি একাগ্রতা হওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব এবং যারা সৎসঙ্গের নেতৃত্ব দিচ্ছেন সীতাকুণ্ডে, আমি তাদেরকে বারবার অনুরোধ করছি তারা যেন তাদের ওই খারাপ মনোভাব বা দাম্ভিক মনোভাব বা অহংকার মনোভাব এটা যেন পরিত্রাণ করে একসাথে সবাইকে নিয়ে চলাফেরা করে। আমার ছোট ভাই প্রদীপ বিশ্বাস, তাকে ঋত্বিকে আমাদের দিয়েছেন মেহেরপুর থেকে। এটা নিশ্চয়ই তার কিছু গুণাগুণ আছে, না হলে আমাকে তো দেয়, আমার ছোট ভাই মৃণালকে তো দেয়, স্বপননাথকে দেয়, তাকে দিয়েছে। তাকে অবজ্ঞা করা এটা মনে হয় যে এটা নিশাপরায়ণতা। আমি বারবার বলছি, সীতাকুণ্ড সৎসঙ্গের যারা প্রভুরা, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, যাদেরকে অবশ্যই এখন নেতৃত্ব দেওয়ার কারণে আমি তাদেরকে এই আসনে অধিষ্ঠিত করেছি, এটা আমি দাবি করে বলতে পারবো। এবং আমি জানি আমি এটাতে যদি মনোযোগ দিই, বিশেষ করে
তাহলে এই সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে, এটা আমার একটা ধারণা। কারণ আমি দীর্ঘদিন এই তীর্থস্থানে মেলা কমিটি বলেন, কমিটি বলেন, এখন শ্মশান মহাশ্মশানে আমিও দায়িত্বে আছি। যদি আমি থাকতে চাই না, আমাকে জোর করে রাখে। তারপরও আমি জানি যে কাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, কাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে। যাও যত কথা না বলে আমরা সবাই ঠাকুরের প্রতি মনোনিবেশ করি। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সম্মানিত উপস্থিত দাদা মায়েরা,
হবে দাবির পূরণ শান্তি চক্রে শান্তি গান্ধী সকল নেতা রক্তশক্তি সকল নেতা সর্বশেষ উন্নতি হয় সবার পূরণ তারই মুখে সংঘচক্রী ধর্মস্থাপনে সিদ্ধ নয় পরে মারে দৃষ্ট ছেড়ে ভিন্ন ভিন্ন অন্য বাছায় ধর্ম বলে ধর্মে সবাই সম্প্রদাতা ধর্মে জীবন ধর্ম জানিস পূর্বতনে জানিস নিজের ভাষা পড়ার ঠিকই যেন জজন জজন করলে কাটে প্রত্যয়নী শান্ত সহ কর্ম নাই পাপর পেছল সদা জানে পদে পদে মানুষ সফল যত পারিস মুখে জানে সেই শিক্ষা শিক্ষকের নেই সেই জাগাবে থাকতে থাকতে তবেই জানে মাতৃভক্তি সেই ছেলেই হয় পিতায় শ্রদ্ধা সেই ছেলেই হয় সমান দিয়ের অনুলোমে প্রতিলোমে বিশ্বের নাটক কৌশল বছর শয়তানেতে স্বামীর প্রতি ছেলেও জীবন বাপের বাড়ি থাকলে নারী মাছ মাংস পেঁয়াজ রসুন বললে জানিস অন্য মাফিক অধিক ভোজন দরিদ্রতায় দিতে যে পানা তার পেটে স্বাস্থ্য সেই অবস্থায় সব সমস্যা জানিস শিষ্য সব সমস্যা জানিস শিষ্য বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় অপ্রমাণ বৈশিষ্ট্য পালে লোকার কথা যুগ পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম দয়ালের 134তম আবির্ভাব দিবস কি পরম দয়ালের 134তম আবির্ভাব দিবস কি সৎসঙ্গ কি সৎসঙ্গী কি পরমতীর্থ হিমায়তপুর ধাম কি পুরুষোত্তম লীলানিকেতন পূর্ণভূমি দেওঘর ধাম কি পুরুষোত্তম লীলানিকেতন কুষ্টিয়া ধাম কি পুরুষোত্তম স্পিতের স্থান চন্দ্রনাথ ধাম কি বাবা শর্মনাথ কি পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী কি পুরুষোত্তম পিতা শিবচন্দ্র চক্রবর্তী জি কি সৎসঙ্গ কি সৎসঙ্গী কি বন্দে আর্যপ্রীতিন বন্দে মহাত্রিবর্গন বন্দে অহম কৃষ্টি দৈবতান বন্দে অহম ষষ্ঠী দৈবতান